সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স এতটা বাজে হয়েছে যে বেস্ট 11 সাজানোটাই বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে পেসার তানজিম সাকিবের বোলিংয়ে অসাধারণ পারফরমেন্স আরও বেশি সমস্যায় ফেলেছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। ব্যাটারদের ব্যর্থতা আর বোলারদের সফলতা, আবার ক্যাপ্টেন শান্তর অফ ফর্ম প্রশ্ন তুলেছে একাদশে তার জায়গা নিয়ে। দেখার বিষয় নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ মুহূর্তে কোন নাটক জমিয়ে তোলেন চন্ডিকা হাথুরুসিংহে। তামিম, লিটন, সৌম্য, শান্ত টপ অর্ডারের এই চার ব্যাটার কেউই নেই ফর্মে। তবুও কোনো এক অজানা কারণেই ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন তারা। শেষ ম্যাচে সৌম্য কাটা পড়লেও শান্তর মতো অফ ফর্মে থাকা ব্যাটারকে দেওয়া হয়েছে প্রমোশন, আর হৃদয় রিয়াদদের দেওয়া হয় না উপরে খেলার নিশ্চয়তা। সে যাই হোক, অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে সাজাতে হবে আজকের একাদশ। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। ক্যাপ্টেন কোটা হোক বা কোচ কোটা, যেভাবেই হোক এই ম্যাচেও টপ অর্ডারে টিকে যাবেন তামিম, লিটন ও শান্ত। মিডল অর্ডারে থাকবেন দলের সবচেয়ে ইনফর্ম দুই ব্যাটার তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। এবারের বিশ্বকাপে এই দুই ব্যাটারই বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে এই নাম দুটি কেবল আলাদা। লোয়ার ব্যাটিং অর্ডারে এই ম্যাচে টিকে যাবেন সাকিব আল হাসান। কেবল নামটি সাকিব আল হাসান বলেই তিনি টিকে যাবেন এমনটা নয়। যেই পিচে খেলা হবে অতীত পরিসংখ্যান বলছে সেই পিচে বাঁহাতি স্পিনাররাই সবসময় ছড়ি ঘোড়ায়। দেখার বিষয় প্রথমবার পারফরমেন্সের সমালোচনায় থাকা সাকিব এই ম্যাচে কতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারেন। যেহেতু এই ম্যাচে অফ ফর্মে থাকা ব্যাটারদের নিয়েই ব্যাটিং লাইন আপ সাজাতে হবে, তাই ওখানে চ্যালেঞ্জ না থাকলেও নির্বাচকদের বড় চ্যালেঞ্জ বোলার নির্বাচন নিয়ে। এখানেই বড় সিদ্ধান্ত নিতে পারেন টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে আপ টু দ্য মার্ক বল করতে না পারা লেগ স্পিনার রিশাদ বাদ পড়তে পারেন এই ম্যাচে। তার জায়গায় পিচ কন্ডিশন বিবেচনা করে দলে জায়গা পেতে পারেন আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তবে পেসার নির্বাচনে আরও বড় সমস্যা শরীফুল ইসলামের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া তানজিম সাকিব বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই ছিলেন উজ্জ্বল, তাই তাকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আর তাসকির মুস্তাফিজ তো থাকবেন অবধারিতভাবেই। সাথে প্রথম দুই ম্যাচে ইনজুরির জন্য খেলতে না পারা শরীফুল ফিরতে পারেন দলে, তাহলে বাংলাদেশের ফরমেশনটা দাঁড়াবে 6 ব্যাটার, একজন স্পিনার ও 4 পেসার। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন অভিজ্ঞ সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। রেজাউল করিম, কালবেলা।